হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে আমি তোমাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি দিদির ফ্ল্যাটের উদ্দেশ্যে। দিদির ফ্ল্যাটটি হলো শ্রীরামপুর। তো ভাবলাম আমরা যখন এসেছি তোমাদেরকেও একবার দিদির ফ্ল্যাটটা দেখিয়ে নিই। তো চলো শ্রীরামপুরে দিদির ফ্ল্যাটের হোম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। আর তোমরা সবাই দেখে নিও, দেখে কমেন্টস করে বলো কিন্তু দিদির ফ্ল্যাটটা তোমাদের কেমন লেগেছে। তবে চলো এবার দেখানো যাক। তাহলে দিদির ফ্ল্যাটটা তোমাদেরকে দেখিয়ে দিই। নেমপ্লেটটা দেখিয়ে দাও। সোনালি খান। এবার স্টপ করে দাও, এখন হয়ে গেছে। এবার কয়েকটা ছবি তুলে দাও। এই যে ঢুকেই ডাইনিং প্লেস। দিদির ফ্ল্যাট শ্রীরামপুরে। তো আমরা শ্রীরামপুরে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে দিদির ফ্ল্যাটের হোম ট্যুরটা দিয়েই দিই। এটা হচ্ছে দিদির কিচেন। এখনো মডিউলারটা করা হয়নি, ইনকমপ্লিট আছে। তো সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে চিমনি, অটো ক্লিন। এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড জলের ডক্টর। এদিকে রয়েছে একটা উইন্ডো। একটু বাইরে থেকে দেখিয়ে দাও, এগিয়ে নিয়ে এসে। দেখো উইন্ডোর ওপিটেও আরেকটা ফ্ল্যাট আছে। তো ভিউটা এরকম, উইন্ডো থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। ফ্রিজটা দেখাও সুন্দর করে। এই যে দিদি, এই যে আমাদের দিদি হচ্ছে নার্সিং স্টাফ। দিদি এখানে একাই থাকে ফ্ল্যাটে এখন আপাতত। আমরা এসেছি, মাঝে মধ্যে এসে আমরা উৎপাত করে যাই। আমার জামাইবাবু মাঝে মধ্যে আসে। আর এই যে বান্ধবী, হাই। তো চলো এবার দেখি ডাইনিং। এটা ডাইনিং প্লাস ড্রয়িং রুম। আর এখানে আছে ডবল ডোরের একটা ফ্রিজ। একটু খুলে দেখিয়ে দিই। বললে এটা লক করা দিদি। এই যে ফ্রিজের ভেতরে সব খাবার স্টোর করা আছে। এটা ডাইনিং প্লাস ড্রয়িং দুটোই। দিদির যেহেতু ফ্ল্যাটটা নতুন, তাই এখনও ঠিক করে সাজিয়ে গুছিয়ে উঠতে পারেনি। এটা হচ্ছে দিদির একটা বেডরুম। তো এটা এখনও রেডি হয়নি পুরোপুরিভাবে। এই ঘরে এখনও খাটটা বসানো হয়নি। এটা হচ্ছে একটা 4 পাল্লার আলমারি। এই যে ডবল পাল্লার আলমারি, 4 পাল্লার। আর এই যে দিদির রিং লাইট। দিদিও কিন্তু ভিডিও করে, শর্ট ভিডিও। এই যে দিদির বাবা জ্যাঠামশাই ঘুমিয়ে আছে, ঘুমিয়েছিল, এক্ষুনি উঠলো। এই যে আরেকটা উইন্ডো। আর এদিক থেকে গঙ্গাটা দেখা যায়, তাই তো? এদিক থেকে গঙ্গাটা দেখা যায়। একটু দেখানো যাবে? দেখা যাবে? হ্যাঁ, জানলা খুললাম না এখন। আগে যে দেওয়ালের রংগুলো দেখো, দেখে বলবে কেমন হয়েছে। দিদির ফ্ল্যাটটার ফটো ফ্রেমগুলো দেখিয়ে দাও। এই যে দিদিভাইয়ের সিংহাসন ঠাকুরের, এখন ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন। এটা আই থিঙ্ক অনলাইন থেকেই পারচেস করা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে পুজো দিয়েছে দিদি। কিন্তু খুবই গোছানি। একদিকে ডিউটি, আরেকদিকে সংসার, দু হাতে সামলে কিন্তু করে। এবার চলো ডাইনিং প্লেস থেকে এখানে একটা টয়লেট। এই যে টয়লেটের ভেতরটা একটু ইগনোর করে দিও, জাস্ট দেখে নাও। টাইলসের কালারটা কিন্তু খুব সুন্দর। টয়লেটের টাইলসের কালার খুবই সুন্দর। এই যে গিজার বসানো আছে, দেখতে পাচ্ছ? কালার কম্বিনেশন কিন্তু ব্যাপক সুন্দর। আর এই যে এদিকে আছে একটা ওয়াশ বেসিন, আর তার উপরে রয়েছে একটা মিরর। মিররটা কিন্তু ওয়ার্ড্রপ সিস্টেম। এই যে মিররের ভেতরটাও কিন্তু পরিপাটি করে গোছানো। এই যে আমি আর আমার কর্তামশাই
দেখতে পাচ্ছ? হ্যাঁ দিদি ভাই জ্বলেছে। এই যে আরেকটা বেডরুম। দিদির খাটটাকে দেখাও একদম নিচ থেকে সুন্দর করে। বড় মা শুয়ে আছে, ওটা তোমরা ইগনোর করো। শীতের বিকেল, ওই জন্য ঘুমোচ্ছে সবাই। আর এই যে দিদির খাটটা খুব সুন্দর, এটা সিপি সেগুন কাঠের, ডিজাইনটাও খুব সুন্দর। আর এদিকে রয়েছে একটা আলনা, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে আর বড্ড অগোছালো, মানে ডাস্টবিন প্রকারেরই থাকে সবার বাড়িতে। এটা আমারও সেই একই অবস্থা। আর এদিকে কি রূপালি গেছে? আচ্ছা ওটা পরে। এদিকে চলো, এদিকে আছে ব্যালকনি। আর এই যে টিভি, ওয়ালে দিদির টিভি। ঘরের এই পুরো ভিউটা, চারিদিককার ভিউটা দেখিয়ে দাও সুন্দর করে। বন্ধ কর, ও যাবে তো দেখাবো। এই যে রূপালি রেডি হয়ে গেছে, আর ঘরের সঙ্গে অ্যাটাচ টয়লেটটাও দেখিয়ে দাও। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। টাইলস গুলো কিন্তু অসম্ভব সুন্দর, খুব সুন্দর দেখতে। দেখো খুব সুন্দর করে দেখিয়ে দাও। আর টয়লেটের দুটোতেই কিন্তু কমোড। রূপালি আমাদের গুলো গুছিয়ে দিস। আর এই যে ব্যালকনি, রুমের সঙ্গে এটা কিন্তু অ্যাটাচ ব্যালকনি। আর ব্যালকনিতে দিদি লাগিয়ে রেখেছে অনেক গাছ। আর ব্যালকনি থেকে ভিউটা দেখো এরকম। এই যে গঙ্গা দেখা যাচ্ছে, ব্যালকনি থেকে গঙ্গা দেখা যাচ্ছে। আর দিদিদের ফ্লোর কিন্তু 4 তলায়, তো 4 তলার ওপর থেকে ছাদের ভিউটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এই যে দিদি আজকে অ্যাকোরিয়ামে মাছ রেখেছে। এখানে শ্রীরামপুরের মার্কেটটা কিন্তু ভীষণই ভালো। তোমরা চাইলে এখান থেকে মাছ, পশু পাখি আর কি, কুকুর, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। ভ্যারাইটিস রকমের পাখি, কুকুর, মাছ, মাছের যেগুলো আর কি লাগে সেগুলোও এখানে খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর দামটাও কিন্তু খুবই কম, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। ভ্যারাইটি মাছ এখানে তোমরা পেয়ে যাবে। আমরাও কিছু মাছ নিয়ে নিয়েছি। তো চলে এবার ছাদ থেকে ভিউটা দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো এবার তোমাদেরকে ছাদে নিয়ে যাই। দেখো ছাদ থেকে দিদি ফ্ল্যাটের ভিউটা জাস্ট এরকম, কি সুন্দর দেখতে। সামনেই গঙ্গা। মঙ্গল পান্ডে, আচ্ছা। ফ্ল্যাটটা ভীষণই ভালো লেগেছে। এটা শ্রীরামপুর সুপার, ও এটা হচ্ছে ফ্ল্যাটের সামনেই দিদির হসপিটাল, শ্রীরামপুর সুপার ফ্যাসিলিটি। সামনে দাঁড়িয়ে বলতে হবে। এই যে দিদি হসপিটালটা দেখো, আর চারিদিকে দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য। আর এখানে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, খুব সুন্দর। ছাদ থেকে তোমার ফ্ল্যাটের ভিউটা সত্যি খুব সুন্দর। এই যে নতুন সব বিল্ডিং তৈরি হচ্ছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এখানে ফ্ল্যাট বুকিংয়ের জন্য। দেখো ছাদ থেকে ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। আর ওইদিকে দেখা, ওইটা কি চাঁদ মামা উঠে পড়ে দিয়েছে। হ্যাঁ, সূর্যি মামা অস্ত চলে গেছে, আর এদিকে চাঁদ মামা উঠে দিয়েছে, দেখা যাচ্ছে। আর এর আগে যখন এসেছিলাম তখন তো ঢেউ খেলছিল। হ্যাঁ জোয়ার, এর আগের বার যখন এসেছিলাম তখন তো জোয়ার চলছিল, তো খুব সুন্দর ঢেউ আসছিল, যেন মনে হচ্ছিল আমরা দীঘাতেই চলে এসেছি। আর এখন তো ভাটা, দেখো জলটাও অনেকটা শুকিয়ে গেছে, নিচের দিকে নেমে গেছে জলটা। এই যে মা গঙ্গা বয়ে যাচ্ছে ছাদ থেকে। আর ওই যে মঙ্গল পান্ডে, আর দেখো পুরো পার্ক, মঙ্গল পান্ডে পার্ক তো। আর ফরেস্টটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে। ধুপি ঘাট, অপোজিটে হচ্ছে ব্যারাকপুরের ঘাট, আর এই পাশে হচ্ছে ধুপি ঘাট, তাই তো। আর যেহেতু প্রায় 5টা বাজতে চললো, দেখো একটু কুয়াশা কুয়াশাও কিন্তু এসে গেছে। এই যে আমি আর দিদি ছাদে।
তো কেমন লাগলো দিদির ফ্ল্যাট তোমাদের, সেটা আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো, আমার ভিডিওটা শেয়ারও করতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। টাটা।